প্রতি বছরের মতো এই বছরও ইসকনের রথযাত্রা অনুষ্ঠিত হলো টরন্টোর সেন্ট্রাল আইল্যান্ডে জুলাইয়ের 12 এবং 13 তারিখে, অর্থাৎ শনি ও রবিবার। টরন্টোর ইসকনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে 11 তারিখ অর্থাৎ শুক্রবার দিন একটি 12 ঘন্টার হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। টরন্টোর ইয়ং অ্যান্ড এডওয়ার্ড স্ট্রিট থেকে 12 তারিখ অর্থাৎ শনিবার সকাল 11টায় একটি প্যারেড শুরু হয়, যেখানে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ বের হয় এবং সেই রথটি গিয়ে পৌঁছয় সেন্ট্রাল আইল্যান্ডে বেলা 1টার সময়। সেন্ট্রাল আইল্যান্ডে দুদিনের জন্য একটি মেলা বসে। শনিবার দিন মেলাটি অর্থাৎ 12 জুলাই সকাল 12টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত মেলা হয়, আর রবিবার দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত মেলা বসে। এই মেলায় হরিনাম সংকীর্তন, বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম, এছাড়া বিভিন্ন রকম ধর্মগ্রন্থের বই, কিছু জামা কাপড়ের স্টলও বসে। এখানে প্রসাদ বিতরণ হয়। এছাড়াও সেন্ট্রাল আইল্যান্ডের এই মেলায় কিছু যোগা মেডিটেশনের টেন্ট বসে, বাচ্চাদের নানা রকম প্লে অ্যাক্টিভিটি থাকে, ফেস পেন্টিং থাকে। যেহেতু টরন্টোর এই ডাউনটাউন এলাকাটি অর্থাৎ দুন্ডাস, কুইন স্ট্রিট, ইউনিয়ন স্টেশন, যে রাস্তাগুলি দিয়ে প্রভু জগন্নাথ দেবের রথ যায় সেগুলি ভীষণই ব্যস্ততম রাস্তা। এখানে গাড়ি পার্কিংয়ের ভীষণ অসুবিধে, তাই আমরা সাবওয়েটাই বেস্ট রুট হিসেবে পছন্দ করি এই রথের দিন। 11টার দিকে আমরা মেট্রোতে চেপে বসলাম। বেশ কয়েক মাস পরে আমাদের মেট্রোতে করে যাওয়া হচ্ছে। সাধারণত শনিবার দিন মেট্রোতে ভিড় কিছুটা কম থাকে। আমাদের স্কারবোরো থেকে যাওয়ার জন্য আমাদেরকে ইয়ং স্ট্রিটে গিয়ে একবার মেট্রো চেঞ্জ করতে হলো। তারপরে আমরা গিয়ে পৌঁছালাম ডুন্ডাসে। আমরা যখন ডুন্ডাসে গিয়ে পৌঁছালাম তখন প্রভু জগন্নাথ দেবের রথ কিছুটা এগিয়ে গেছে। ওই যে আমরা একটু এগিয়ে গিয়ে জগন্নাথ দেবের রথ দেখতে পেলাম। যেহেতু আমরা প্যারেডের একেবারে শেষের দিকে পৌঁছেছিলাম, তাই আমরা প্রথমেই জগন্নাথ দেবের রথ দেখতে পেলাম। কিছুটা টাইম জগন্নাথ দেবের রথের কাছেই কাটালাম। এরপরে আমরা একটু করে এগিয়ে গেলাম সুভদ্রার রথের দিকে।
সুভদ্রার রথের থেকে আমরা একটু এগিয়ে গেলাম বলরামের রথে। বলরামের রথটি প্যারেডের একেবারেই সামনে থাকে। এরপরে প্যারেডের সাথে হাঁটতে হাঁটতে আমরা একেবারে পৌঁছে গেলাম ইউনিয়ন স্টেশনের দিকে। এরপরে রথ গিয়ে পৌঁছবে জ্যাক লিটন ফেরি টার্মিনালে, যেখানে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে সেন্টার আইল্যান্ডে। জ্যাক লিটন ফেরি টার্মিনাল থেকে দুভাবে সেন্টার আইল্যান্ড যাওয়া যায়। তো সেন্টার আইল্যান্ড ফেরি সার্ভিস আর একটা হচ্ছে ওয়াটার ট্যাক্সি। সেন্টার আইল্যান্ড ফেরি সার্ভিস এদিন ফ্রি থাকে, আর ওয়াটার ট্যাক্সিটা প্রাইভেট ট্যাক্সি, যেটা এদিন কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকে। যেহেতু টরন্টোতে এখন ভীষণ গরম, 3-4 দিন এখন হিটওয়েভ চলছে, আর সন্ধ্যেবেরও কিছু কাজ থাকায় আমরা এবছর সেন্টার আইল্যান্ডের মেলায় আর গেলাম না। আমরা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার প্যারেডে অংশগ্রহণ করেছিলাম। সন্দীপ আর বাবাই রথের দড়ি টানলো। সন্দীপ একটু ঝাড়ু নিয়ে জগন্নাথ দেবের রথের সামনে রাস্তায় একটু ঝাড়ু দিল। সেন্ট্রাল আইল্যান্ডের ফেরি সার্ভিস এদিন ভীষণ ব্যস্ত থাকে। যেহেতু অনেক মানুষের সমাগম হয়, তাই অনেকটা টাইম ওয়েট করতে হয়। আর সেন্ট্রাল আইল্যান্ড থেকে ফেরার সময় একইভাবে ফেরা যায়, হয় ফেরিতে নয় ওয়াটার ট্যাক্সিতে। তাই ফেরিতে ফেরার জন্য বেশ কিছুটা টাইম দাঁড়িয়ে ওয়েট করতে হয়। ছোটোবেলা থেকে এই রথযাত্রাটি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মেদিনীপুরে প্রভু জগন্নাথ দেবের রথ বেশ ভালোভাবে অনুষ্ঠিত হয়। এদিন জগন্নাথ মন্দির থেকে রথ বেরিয়ে গোটা মেদিনীপুর শহর পরিক্রমা করে আমাদের প্রায় বাড়ির সামনে দিয়ে যায়, আর রথ গিয়ে পৌঁছয় মাসি বাড়িতে নদীর পাড়ে, যেখানে 7 দিনের জন্য একটি মেলা হয়। সাত দিনের এই মেলায় প্রভু জগন্নাথ দেব 7 রকম বেশে আসেন। আমাদের কাছে বেশি আকর্ষণে থাকে রাজবেশ দেখার। রাজবেশের দিন প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সমস্ত রকম সোনার গয়না ভীষণ সুন্দরভাবে সাজেন। ওখানেও প্রসাদ বিতরণ হয়। আর মেলায় ছোট থেকে আমরা আমাদের ছোটোখাটো নানা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসতাম।
তারপরে শুরু হলো বাবাইয়ের জন্য খেলনা পাতি, বেলুন, আর মেলায় বিশেষ আকর্ষণ জিলেপি, চপ, ফুচকা। হ্যাঁ, এখানে থেকেও রথের মেলাটাকে মিস করি। যদিও এখানে 7 দিন ধরে মেলা হয় না, 2 দিনেই মেলা হয়। আর রবিবার দিন বিকেলে প্রভু জগন্নাথ দেব আবার ফিরে আসে ইস্কনের মন্দিরে।